খালু হইছে আরে বলছি খালু ভাই খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না, তাহলে তো কাম হয়ে গেছে গা। তাহলে ওই খালু আনাসে কানাসে সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় তো পাইলাম না। এই দুটো এখানে কি করে? ওই বন্ধু আমার 50 লাখ টাকা দে তো। ওরে বেডা, আমি কি 50 লক্ষ টাকা নিয়ে ঘুরি? তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে এখনই বল, আমি এখনই দিচ্ছি। 5-6 লাখ টাকা আমার হবে না, কমসে কম 40 লক্ষ টাকা আমার লাগবেই। কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে। এখন কিভাবে দেই? আমার তো ব্যাংকে যাওয়া লাগবে। ভাই বাজে কয়টা? এখন তো রাত 12টা 4 বাজে। 12টা 4 বেজে গেছে গা। আচ্ছা ভাই ওই এখানে অটো স্ট্যান্ড কোথায়, অটো পাম্প কোথায়? সব জায়গায় ঘুরে আইছি, কোনো জায়গায় গাড়ি নেই। এত রাতে অটো তো পাবেন না এখানে। আপনি তো অনেক লেট করে ফেলছেন। অটো কেন, কোনো গাড়িই পাবেন না। তাইলে তো কাম সারছে। ভাইয়া ওই তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন। এখন বাইতে যাবো, অনেক রাত হয়ে গেছে তো। একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো। বাইতে যাবো তো, আবার জমের মতন আগায় ধরছে আমার, সকালে বাইতে যাইতে হইবে। তো আমি একটা উপকার করতে পারি আপনাকে। সামনে বাস স্ট্যান্ড আছে, জি। সেখানে অটো পাওয়া যায়। তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি। যে ভাই করেন, একটু হেল্প করলে আমার ঢক হয়, আমি বাইতে যাইতে ঠিক আছে, পারবো। আপনাকে এতটুকু উপকার করা যায়। ধর্মনি পাজাইয়া না থাক। আসেন, বুকে আসেন। তাহলে ধরি জমসা ভালো হইলো। তাহলে ভাই এই বাক্সের মধ্যে ঢুকমু ঠান্ডা। এই পাশ দা আসেন। না না, এই হ্যাঁ? পাশ দিয়ে আসেন। এই গাড়ির ব্যাগ খান্দায় দুয়ার আছে না? আরাম করে বসে না। যে যেমনি হোক দোষ, আমার 50 লাখ টাকা ব্যবস্থা করে দে, আমার ইমার্জেন্সি 50 লাখ টাকা লাগবেই। আরে ভাই, আমি তো বলছি তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি। এখন তো 50 নাই, 50 লক্ষ লাগলে আমি ব্যাংক থেকে উঠাই দিব। ওরে বাবা রে, এন দেহি টাহার খেলা। কোথায় যাইতেছি এখন আগে? আবার আমার কিকনি খুললে বেশি চালাইবি নি? এত টাকা পায় কোথায় বাবা রে? বাইরাম কেমনে খোলেন? আসেন ভাই, নামেন। চলে আসছি ভাই। ভাই ওই যে দেখছেন অটো স্ট্যান্ড, যে ওই যে অটো দেখা যাইতেছে, ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন, বুঝছেন? জি ভাই অনেক ধন্যবাদ। এখন ভাই আমার ভাই, এখন ভাই কি দুঃখের ঠেলায় ভাই কান্দো নাই বলতেছে, খুশির ঠেলায়। এখন আমি কানবো না, জোরে একটা হাউকাও করে সিকুর দিবো। এখন সরমে কানতে পারতাছি না আপনাকে সামনে। তো ভাই আমি বাইতে যাই কে না, বাইতে যাই ঘুমাই থাকি গে সুন্দর করে। হ্যাঁ আচ্ছা ভাই, একটা কথা যদি আপনারা কই, আপনি কি মাইন্ড করবেন? মাইন্ড কেন করবো আমি? কেমনে কই ভাই, আপনারা দেখতে পুরো আমার খালুর মতন সেম সেম। ঠিক আছে ভাই, এখন আপনারা যদি আমি খালু ডাকি তাহলে কি আপনি মাইন্ড করবেন? না, মাইন্ড করার কি আছে? ভাই খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না, তাহলে তো কাম হয়ে গেছে গা। তাহলে ওই খালু ভাই, তাহলে ওই যে খালু একটা কথা কই, আপনি আমাকে কইতে যাইবেন, আপনাকে পাইতে আমি আমু, এটাই তো একটা লীলা খেলা না? করেন তাহলে খালু, এই নাম্বারটা দেন ভাই আপনার। আচ্ছা, নাম্বারটা লেখেন। যে বাচ্চু ভাই, আপনার এই সকাল তো বিশ্রাইতেছি, আপনাকে বাসায় নিয়ে কিন্তু আমি সকালতে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইব। ওই জায়গায় 2500 টাকার দরকার, বুঝছেন? আমার কাছে হইলো গিয়া 2200 টাকা আছে, আর 300 টাকার দরকার। ওই 300 টাকা আমার দেন, আমি ওর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েহি। খালু আপনি কোথায়, কত দূর আইছেন? বাজারে তো কাছে গেছেন গা। এক কাম করেন, বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লা দিলে আমাকে বাড়ির সামনে আমার আবার ফোন দেন, আইয়া পড়ছেন দি। আরে বোঝেন না, প্রথমবার দাওয়াত দিছি, আপনি আইতেছেন মনের ভিতরে খালি নুতু হুতু করে, বোঝেন না আপনি খালু? হো আহেন, হকাল আহেন, হকাল আহেন, গাড়া হয়েছি, হকাল আহেন দি। খালু ভাই, আমাকে তো খালাই নাই, তো খালু হলো কইতে। তুই দেখলে চিনবি বেড়া, ওই যে মাদারীপুরের সুমন ভাই আছে না, হে আমাকে খালু বেড়া। আরে বেড়া, মাদারীপুরের প্রতাপশালী লোক, প্রতাপশালী। দরকার আছে এমন খালু মালুর। তুই এক কাজ কর, যাইয়া ঘুমাই থাক, আমি খালু হইলে তোর লোকে পরিচয় করাই দে মানে, আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দে মানে, তুই টেনশন নিস কে বেড়া, খালু হইতাছে। আরে বেড়া, মাদারীপুরের সুমন ভাই আমাকে খালু। আরে যা বেড়া, লালে লাল শাহজালাল।
এ ভাই নদী ও এমন চললি বলি নইছে কিন্নি গা ও টাহাও দেয় না আমার পাসপোর্টও দেয় না তুমি যাই টাহা দিয়েছিল না এলিগে তোমার নিয়ে যেতে কইছে নদী ও কি করবে ওই আজকে তো আমি জম্মের মতন বিজি রাইট নাও আমি হইছে ওই যে মাদারীপুর গো না আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গায় থাকাটা খুবই জরুরি খুবই এমার্জেন্সি এখন কোনো ভাবেই যাওয়া যাবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একতারা পিছা নিয়ে আয় ঝাড়ুটা নিয়ে আয় তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকা গুনে ওনে পড়ে রয়েছে আহো দি ভাই তাড়াতাড়ি আহো আরে টাকা গেলে পাউন যাবে খালু গেলে কই পাম বেটা স্পেশাল গেস্ট আসতেছে তুই পিছাটা লয়ে ঝাড়ুটা লয়ে তারপর যাবা না যা বোঝে না পিছা লয়ে খালু হয় বেটা বুঝলাম না আমাকে তো খালাই নাই তাহলে খালু হইলো কোথায় কোন এ ভাই আরে বেটা তুই বেটা বেশি বুঝছ ভাই ভাই করছ বেটা তোরে কইছে একটা পিছা আনতে তুই এ ভাই ভাই না খাইছস সকালে পিছা আন বেটা মেহমান আই বলতেছে বেটা এ ভাই ঝাড়ুটা একটু থামা আমার কথাটা একটু হনো ভাই কি হইছে কি আরে ওই বেড়ায় কইছে এখানে তোমার নিয়ে গেলে টাহাটা দিয়ে দেবে এখানে যদি না যাও তাহলে তো আবারও চল্লি বলি শুরু করে দেবে এখন আমি ইম্পর্টেন্ট কাম করতেছি এই যে রাস্তা ঝাড়ু দিতেছি কাম আছে পরে যা মানে যা তাহলে তুমি এমন হুমানে রাস্তা ঝাড়ু দিতা চাওকে মাথায় কি কোনো গন্ডগোল হইছে পাগল ঠাগল কি হয়ে গেছাও গা না বেটা তুই কষ্ট কি বেটা মাথা গন্ডগোল হবো কিন্নি গা এই জায়গায় আমার খালু হইবে বেটা গাড়ি নিয়া হের চাকা যদি ময়লা ভরে যায় গাড়ির এর লিগে রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি তুই এক কাম কর তুই ঝাড়ুটা ধর সুন্দর করে রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে লা আমি দেই মেহমান কত দূর এলো আর সাই হইছে বেটা কান ঝাড়ু দে আমাকে তো কোনো খালাই নাই খালু হইবে কোথায় গো আরে কথা কম কয়ে তুই ঝাড়ু দে বেটা পোতারশালী লোক আর সুমন ভাই আমার খালু বেটা বুঝে না আইলে দেখলি সিমি সকালে ঝাড়ু দে ওই কোনা দা কালু হইছে আই বলছি এ কালু আই নাই ওকালা নেন দান হিন্দি এই কোনা দা মুসুদ দিয়ে আস্তে করে ফেলে ঢুকাই দেন আই নাই আফগান ওয়াও কালু এ পড়ছে কালু আমার ভাই এই কালু নাম আরে নাম দিছে আইছে নামাগো ভাইতে এই যে গেট লাগা এখন খারান দি কি করবো একবার তুই খাম বাটার মধ্যে পিছে আরস বেড়া এখানে একটা মেহমান হয়েছে সমাদর করতে তুই শরবত না তুই সেটল হয়ে খালু রে বহা আমি বিছনা ঠিক করি তাতে যা বেড়া খালু আপনি একটা মিনিট এখানে বহেন আমি বিছনা ঠিক করি আপনার ডাক দিতেছি ঠিক আছে মিজাজটা খারাপ হয় না কোলবালিশ টেন তুই লোকেটা খাটটা খালু বইবে এই কোলবালিশ আহা লাই দি সিদ্দিক তুই এই জায়গায় না ই কর তোর আমি মনে খুঁজতাছি এখন যেহেতু প্রকাশ্য পাই গেছি গা তোর কাছে কত কাছে চা আছে না ওটি দিয়ে তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগির গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাচ আনবি দারচিনি আনবি সেমাই আনবি তেজপাতা আনবি সুজি আনবি তারপর হইলো তোর সালাদ করার লিগে আলাদা যা মশলাপাতি আছে সব লইবি যা টাকা গুনে সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে দেখে আনবি একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুর খাওয়াইতে হবে বুঝছস আরে তোর টাকা আমি যাওয়ানোর সময় দিয়ে দেবো না যা বেড়া বুঝছস না ওর যা বাজার যাও কালে বলদের মতন চাইতে দৌড় বেড়া তাড়াতাড়ি যা এটা লয়ে যা আরে না থাক তাহলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা দি বই অবশ্য এই মনে হয়েছে বুঝো না এই জায়গায় ইজ্জতের ব্যাপার কর তোরা দুটাই বাইরে যায় গোর গার্গা খাওয়া দাওয়া শেষ হইলে আমি ডাক দেবো পরে জলমল যা থাকে হুড়ে মুড়িয়াতে ভাত খেয়ে লাগবি বুঝো না তাহলে উঠে যা কোথায় এসেছিস তোরা তাদের উঠ আরে থাকুক না ওরা তো আমারই ছোট ভাইয়ের মতো দেখতে আর আমার সাথে খাক না সমস্যা কি তাহলে তো খা একসাথে খালি বালটা কেনে না এই তাহলে খা এই বস্তু কম আছে বুঝ না দেশি মুরগি না তাহলে করিস মুরত আবার ধরিস না খা আস্তে আস্তে এই তুই চাই রেসুসকে খা আইসুস কি করবি এই ধর নুন নে
এই যে এই রান্না আপনি নেন খালু খান খান সমস্যা নাই ওরা খায় তুই খা ওই যে একটা ঠ্যাং আছে ঠ্যাংটা নে কর করে খা হাড্ডি তো বাল ঠেকবে খা চলে বেড়াত তোকে বাড়িতে বলে দাওয়াত খাওয়ায় মেহমান ঠেহমান দেখছি আইলো তাই আমার দাওয়াত দিবি না? আপন ভাই নিজেই দাওয়াত পাই না, সাদা কড়া ভাত খেয়ে এনে চুপ করে বই রইছি। কোথায় কোন জানি খালু আইছে, খালুর এই ওরা বইরা খাওয়াইতেছে, ওইটার এই দাওয়াত দিয়ে আনছে। এখন তো না আর আলাইবে বলাইবে না, ওই খালুরে নিয়ে নাচবে যে ভাও দেখা যায়, ভাও ভালো না। বেড়া তোরা কি মামাতো ভাই হইলি বেড়া? কোনো সময় একটা দাওয়াত দা খাওয়াছো না না আঙ্গো বাড়িতে যাস দাওয়াত খাইতে, তখন মতো মামাতো ভাই থাকাতে না থাকাই ভালো। এ সামরে তুই কারে কি কও? আমার কোন আগামাতা আছে, আমার কোন হুক্কা পাত্তা আছে এই ব্যক্তি? বিয়ে একটু করলাম ঠাস করে দিল আলাদা করে, এরপরে তো না আমার কোনো খবর নাই। আজকে আইসি ভাইয়ের কাছে একটা কামে, কইছিল যাইবো, হে কোথা কোন একটা সেমরাইলো কয় খালু, আমাকে কোনো খালুই নাই, হেই বেড়ারে নিয়ে শুরু করলো নাচানাচি। তো সামনে তো কটা হুকনা ভাত খেলাম। যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম, দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল বুঝছোস। অনেকদিন ধরে দাওয়াত মাওয়াত খাই না, আজকে যে রং বেরঙের খাওয়া দেখলাম, এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইব। তা ভাইয়া হুক ভাইয়া এলে কমানে আমাকে এমন একটা দাওয়াত করে খাওয়াইতে। আজকে কি খাইলাম না খাইলাম, মুরগির আড্ডি গুড্ডি পাঁচা মোচা মজা পাই নাই। এর লেগে আইলে ভালো করে বুঝে একটা দাওয়াত লইতে হইব। হ্যাঁ নিস। এই বেলাল ই কর রে, ই খালু ঘুমায় উডাই ঠান্ডা খাইবে। তুই এক কাজ কর, এই ঠান্ডা লয়ে যা দুধ ভাই তো সন্দেহ হয়ে গেছে তো, তাই আমার টাকা কটা দেন, ওই বাজারে লিগে নিছিলেন না, আর ওই 300 মিলাই দিন। আমার বোনের পরীক্ষা ফিটা সকালে দিতে হবে বুঝছেন ভাই। ওই যে শ্যামনাটা একদম আজকে দাওয়াত করে খাওয়ালেন না, রং বেরঙের খাওয়ান দিয়া, ওরকম খাওয়ান দিয়ে আমার হোল ফ্যামিলির একদিন দাওয়াত করে খাওয়াইন। দাস সামনে তুই কত কি দাওয়াত খাওয়ার লিগে একবারে জিভলাটা নেল করতেছে বেড়া। নগে টা আছে বেড়া, টাহা বেগর খাই পাত ভাইজা, আর ও আইছে দাওয়াত খাইতে নিকে বেড়া। ফুর্তি মারাও তোর টাহা ওইটা সপ্তাহিক পরে পাঠাই দে, মানে যা বাইতে যা, আর ই কর ঠান্ডা লয়ে। আর ইয়া ওই 1000-500 টাকা ম্যানেজ করে দে, খালু চাইছে পরে দে মানে। আর যা বেটা যা, আমার বেশি আউস কিন দিকে তুই। কোথায় যান আপনি? আমি যাই মামার লগে দেখা করার লিগে, তুই যাবি কোথায়? কোন মামা আপনার? আমার লগে তোর যাওয়া লাগবে না, মামা চিনবি না তুই। মামা আপনার আব্বা অসুস্থ করে টাকা চাইছে ওষুধ কেনার লিগা। দে মানে আব্বার একটা, তুই যা, তুই আমার পিছে আর একটা কোয়াবি না। যা দিলাম আমার দিয়ে বাড়ি যা। এ মামা আসসালামু আলাইকুম। এ মামা কেমন আছেন আপনি? ভালো আছেন? কেমন আছেন কোন? ভালো আছি স্যার। এ মামা মামানি কেমন আছে? মামার বন্ধু কেমন আছে? সবাই ভালো আছে। সবাই ভালো আছে। এ মামা আমাকে বাড়িতে দাওয়াত খাইতে গেলে সবারই কাগজ দিম, সবারই কাগজ দিম। আচ্ছা হন, এই আমার কিছু টাকা পয়সা লাগতো বুঝছো? আমি থাকতে আপনার টেনশন না কেন, আমার কাছে চা আছে তো, আপনার দেওয়া নাই, কয়টা লাগবে? আমার কাছে 1050 টাকা। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে। তাহলে ওঠ গাই তো, চল ঘুরে আয়। হ্যাঁ চলেন। কেটা কেটা? এটা এমনি চিনি। এই সামনে তুই এনে খারাপ হয়েছিস কে? যা বাইতে যা, ভেলকা হালা গেলা জানি বাইতে জানি যা। মনে হয় পাগল তার সেরা। মামা টান দেন দি গাড়ি, যাইবে নেই। পারবেশ বাজান 100 টাকা দেস তা বাজান, ডাক্তার দেখামো। কয়টা দিন ধরে কাশি, বিদ্যুতে বাইঙ্গা চুরায়। আপনার পোলার কাছে তো অনেক টাকা কাকা, আবার আমার কাছে টাকা খুঁজতেছেন আপনি। হ্যাঁ বাজান, কি 100 টাকা দেস তা ডাক্তার দেখান লাগবো আর ইমার্জেন্সি। তুমি আছো তোমার 100 টাকা লইয়া? আব্বা আমি কি বলত না পাগল? আমার কাছে মামার টাকা চাইছে, এই টাকা দিতারি না। মামার 50,000 টাকা চাইছে, এনে 5,000 টাকা আনো শর্ট আছে। এই টাকা কুসম কোথা কোন এই টেনশনই আমি বাঁচি না। তুমি হইছো টাকা নিকে সরাও। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয়। হাদিসের মধ্যেও আসছে, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। তাই আমরা
হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি।